আসসালামু আলাইকুম মিদুল সবাইকে স্বাগত। 10,000 mAh ব্যাটারি, 144 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে আর 2026 সালের সবচেয়ে পাওয়ারফুল মিড রেঞ্জ প্রসেসর। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রিয়েলমি নার্জো পাওয়ার কি সত্যি পাওয়ার মনস্টার, নাকি শুধুমাত্র কাগজে কলমেই হাই? তো চলেন আজকে আমরা দেখবো 2026 সালের সবচেয়ে ভাইরাল ফোনগুলোর মধ্যে একটা রিয়েলমি নার্জো পাওয়ারের ফুল রিভিউ। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ফোনটা কেনা উচিত নাকি একদম অ্যাভয়েড করবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রথমে আমরা ফোনটা কোথায় পাবো, একটু ভেরিয়েন্ট নিয়ে যদি কথাবার্তা বলি, ফোনটা আপনারা আনঅফিসিয়ালি পাবেন। আনঅফিসিয়ালে একটা বেস ভেরিয়েন্টে 8 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, 36,000 টাকার আশেপাশে এর ভিতর পেয়ে যাবেন। আনঅফিসিয়াল মার্কেটের আসলে ঠিক ঠিকানা নাই, এক এক সময় এক এক রকমের দাম হয়, তো এই দাম নিয়ে পড়ে থাকলে হবে না। তো প্রথমে আমরা যেটা দেখবো, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে যদি আসি, প্রথমে ডিজাইনটা আমার কাছে ভালো লাগে। গ্লাস ফ্রন্ট এবং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে। IP68 প্লাস IP69 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স আছে। প্রিমিয়াম ফিল, কিন্তু যদিও ব্যাক প্যানেলে প্লাস্টিকের ফ্রেম, তারপরেও আমার কাছে ডিজাইনটা বেশ ভালো লাগে। ক্যামেরা মডেলের দিকে একটু আনকমন আনকমন লাগে। যদি ওয়েটের কথা বলি, ওয়েটটা একটু হেভি, কারণ প্রথমে বলছি 10,000 mAh ব্যাটারির কারণে একটু ওয়েটটা বেশি, 219 গ্রাম। থিকনেসটাও একটু বেশি, 9.1 মিলিমিটার, স্লিম না। বাট আমার কাছে মনে হয় যে যেহেতু ব্যাটারিটা একটু বড় দিছে, এখন এগুলো আমাকে একটু মেনে নিতেই হবে। আমার মনে হয় সবচেয়ে বেশি ব্যাটারির ফোন রিভিউ করতে চাচ্ছি আজকে, যেটা 10,001 mAh ব্যাটারি। তো যাই হোক, আমরা ব্যাটারি নিয়ে আরো সামনে কথাবার্তা বলবো। তার আগে আমরা যদি ডিজাইনে আরো একটু নজর দিই, বেশ ভালো প্রিমিয়াম লুক, এবং যারা ডেইলি রাফ ইউজার আছেন তাদের জন্য পারফেক্ট। ফোনটা যথেষ্ট বিল্ড কোয়ালিটি শক্তপোক্ত। এবার আমরা ফোনের আশেপাশে আরো ভিতরে বাইরে যদি একটু নজর দেই, ফোনটায় আপনারা যা পাচ্ছেন, যেমন 5G সাপোর্ট পাচ্ছেন, ওয়াইফাই 5 পাচ্ছেন, ব্লুটুথ 5.4 পাচ্ছেন। আগেই বলছি, IP68 IP69 প্রোটেকশন পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন। এখানে পাচ্ছেন না 3.5 mm হেডফোন জ্যাক। জানেন আমরা IP62 রেটিং বেশি ফোনগুলোতে এই হেডফোন জ্যাকটা অনেক সময় পাই না। তাছাড়া এখানে আরো যদি নজর দিই, আপনারা অ্যান্ড্রয়েড 16 পাচ্ছেন। এবার আমরা ফোনের সামনের দিকে যদি একটু নজর দিই, মানে ডিসপ্লে নিয়ে যদি কথাবার্তা বলি, ডিসপ্লে হিসেবে ফোনটা আমাকে যথেষ্ট স্যাটিসফাই করছে। যেমন 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, সাথে পাচ্ছি 144 হার্টজ রিফ্রেশ রেট। এই রিফ্রেশ রেটের কারণে ফোনটা অনেক স্মুথ ব্যবহার করা যায়, এবং ডিসপ্লের দিকে তাকালেও আমার কাছে ভালো লাগে, কারণ বেজেলটা একদমই চিকন এবং সিমেট্রিক্যাল, যার কারণে দেখতে অসাধারণ এবং ফ্ল্যাগশিপ লেভেলের একটা ভাইব আমার কাছে দিচ্ছে। HDR10 প্লাস সাপোর্ট পাচ্ছেন, ব্রাইটনেস পাচ্ছেন 1800 নিটস, যার কারণে আপনি আউটডোর ইনডোর সব জায়গায় মোটামুটি ঠিকঠাকই আছে, তেমন প্রবলেম ফেস করবেন না। গেমিং প্লাস স্কুলিং বেটার একটা স্মুথ পাবেন। এই প্রাইস রেঞ্জে আমি বলবো ডিসপ্লে হিসেবে যথেষ্ট দেওয়ার চেষ্টা করছে, এখানে কমপ্লেন দেওয়ার মতো কিছু নেই। পারফরমেন্স নিয়ে যদি কথাবার্তা বলি, এখানে পারফরমেন্স হিসেবে দিয়েছে ডায়মেনসিটি 7400 আল্ট্রা 4 nm চিপসেট, এবং আগেই বলছি বেস ভেরিয়েন্ট 8 জিবি র্যাম পাচ্ছেন, ইউএফএস পাচ্ছেন 3.1, যার কারণে যদি পারফরমেন্সে আসি, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি স্মুথ গেম খেলতে পারবেন। হেভি মাল্টিটাস্কিংও নো ল্যাক। গেম প্লাস পারফরমেন্স আমার কাছে বেস্ট মনে হয়েছে। আমার কাছে মনে হয় যথেষ্ট পরিমাণে এখানে দেওয়ার চেষ্টা করছে। যদিও স্টোরেজের দাম বাড়ছে, এই দামে ইউএফএস 3.1 এখন মেনে নিতে হচ্ছে, কারণ সকলেই জানেন স্টোরেজের অবস্থা। যাই হোক, এবার আমরা ক্যামেরা নিয়ে যদি কথাবার্তা বলি, ক্যামেরা হিসেবে এখানে রেয়ারে আমাদেরকে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দিয়েছে, সাথে পাচ্ছেন 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড। টেলিফটো আমরা পাচ্ছি না, ওআইএস সাপোর্ট আছে। যদি পারফরমেন্সে আসি, ক্যামেরা ডে লাইটে ফটো শার্প ব্যালেন্স ঠিকঠাকই আছে। পোর্ট্রেট মোড এভারেজ ডাইমেনসিটি ঠিকঠাকই আছে। জুম করলে ছবিতে একটু ডিটেলসের ঘাটতি পাবেন। ডে লাইটে আমার কাছে যথেষ্ট দেওয়ার চেষ্টা করছে, নাইট মোডে ডিসেন্ট বাট ফ্ল্যাগশিপ লেভেলের না, এটা মাথায় রাখতে হবে। আর আল্ট্রা ওয়াইড এভারেজ অতটাও ভালো বলবো না। সেলফি হিসেবে 16 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, যেটা গুড ফর সোশ্যাল মিডিয়া রিলস। যারা এন্ট্রি লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য ঠিকঠাক আছে, রিলস এবং ভিডিও কল ওকে। বাট আমি আবারও বলবো, ক্যামেরা গুড বাট নট বেস্ট। মানে আপনি যদি আরো ভালো লেভেলের ক্যামেরা চান, মানে ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা চান, তাহলে ক্যামেরাটা অতটা ফ্ল্যাগশিপ লেভেলের না। এবার আমরা ব্যাটারি নিয়ে আসি। এই ফোনটাতে যেখানে সবচাইতে মূল আকর্ষণ রাখছে, সেটা হচ্ছে 10,001 mAh ব্যাটারি। যারা মোটামুটি ইউজার আছেন তারা 2 দিনের প্লাস একটা ব্যাকআপ পাবেন, আর যারা হেভি ইউজার আছেন তারা কিন্তু 1.5 দিন প্লাস একটা ব্যাকআপ পাবেন। চার্জারের ব্যাপারে যদি আসি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম পাচ্ছেন, যেটা বলবো ভালো।
ব্যালেন্স রাখার চেষ্টা করছে, রিভার্স চার্জিং সিস্টেমও আছে। ব্যাটারি এখানে কিং। আমার কাছে আমার রিভিউ করা সবচাইতে বেশি এমএএইচ ব্যাটারি হচ্ছে এইটা। তো আমার কাছে খুব আকর্ষণ লাগছে। এখন মেন কথা হচ্ছে 6 মাস চালানোর পর ব্যাপারটা বোঝা যাবে যে আসলে ব্যাটারি ব্যাকআপটা কতটুকু আমাদেরকে দিতে পারবে। সেই দিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। যাই হোক, এবার আমরা ফোনটার ভালো দিক এবং হতাশ করছে যেসব বিষয়গুলো যদি আমরা নজর দেই, যেমন হতাশ করছে যেসব বিষয় যদি এইটা একটু বলি, যেমন হেভি ওয়েট, আল্ট্রা ওয়াইড ক্যামেরা, উইক আছে, নো হেডফোন জ্যাক, স্লাইটলি বাল্কি। আর ভালো বিষয় যেগুলো, যেমন ব্যাটারি পাচ্ছেন বড় সড়ো পাওয়ারফুল প্রসেসরও বলা যায়, অ্যামোলেড 144 হার্টজ ডিসপ্লে পাচ্ছেন, প্রিমিয়াম ডিউরেবিলিটি ও বলা যায়। এখন আসি যে আসলে আপনি ফোনটা কিনবেন বা কোন কোন বিষয় মাথায় রাখলে ফোন কেনা উচিত। যদি আপনি চান লং ব্যাটারি, হেভি গেমিং, স্মুথ পারফরমেন্স, তাহলে এটা আপনার জন্য আমি রিকমেন্ডেড করতে পারি। কিন্তু যদি চান ক্যামেরা লাভার, ফ্ল্যাগশিপ লেভেলের, তাহলে আমি বলবো বেটার অপশন আপনার চয়েস করা উচিত। কারণ এই বাজেটে আরো অনেক ফোনগুলো আছে যেগুলো ক্যামেরার দিকে বেশি ফোকাস দেয়। ফাইনালি যদি রেটিং এ বলি, পারফরমেন্স আমি 10-এ 9 দিব, ব্যাটারিতে 10-এ 10, ডিসপ্লেতে 10-এ 9.5, ক্যামেরাতে 10-এ 7 দিব। ওভারঅল যদি বলি 10-এ 8.8 দিচ্ছি। আপনার কাছে কি মনে হয় কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এমন অনেস্ট রিভিউ পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন। আর কমেন্টে বলেন আপনি কি এই ফোনটা কিনবেন নাকি স্কিপ করবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।